সমস্যা আর পাকিস্তান ক্রিকেট একে অপরের পরিপূরক। বছরব্যাপী নানান সমস্যা আর বিতর্ক লেগেই থাকে পাকিস্তান ক্রিকেটে। বহু বছর পর নিজেদের মাঠে আইসিসি ইভেন্ট আয়োজন করার পর পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নিতে হয়েছে। অন্যান্য দেশের সাবেক অনেক ক্রিকেটার তো এও বলছেন যে দিন দিন নাকি অধপতন হচ্ছে পাকিস্তানের ক্রিকেটে। ক্রিকেটের সমালোচনা এই অবধি সীমাবদ্ধ থাকলেও না হয় হতো, পাকিস্তান ক্রিকেটের এই অধপতন নিয়ে নাকি আলোচনা হবে দেশটির জাতীয় সংসদেও। একের পর এক সিরিজ আর টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। কোচের পর কোচ, অধিনায়কের পর অধিনায়ক বদলেও কাজের কাজ হচ্ছে না কিছুতেই। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাস্তানাবুদ হয়ে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্বের একেবারে তলানিতে থেকে। 1992-এর বিশ্বকাপ জয়ী দেশের ক্রিকেট পাগল মানুষ তাই ক্ষুব্ধ হবেন, এটাই স্বাভাবিক। তবে এই ক্ষোভ এবার পৌঁছেছে দেশটির উচ্চ পর্যায়ে অবধি। পাকিস্তানের সরকার প্রধান শাহবাজ শরীফের রাজনৈতিক ও জনসংযোগ বিষয়ক সহকারী সচিব রানা সানাউল্লাহ রীতিমতো বোমা ফাটিয়েছেন একটি সংবাদ মাধ্যমে। জিও নিউজকে সানাউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি দেখবেন, আমরা তাকে এটি মন্ত্রিসভায় ও সংসদে তোলার জন্য বলবো। শুধু সানাউল্লাহর এই মন্তব্যই নয়, জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে আরও চাঞ্চল্যকর সব খবর দেওয়া হয়েছে জিও নিউজের এই প্রতিবেদনে। পাকিস্তানের জনপ্রিয় এই সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তান দলের সিনিয়র খেলোয়াড়রা বাজে অবস্থা টের পেয়ে পালিয়ে বেড়াতে চাইছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ থেকে নিজেদের নাম বাদ দিতে অনুরোধও করেছেন কেউ কেউ। দল থেকে বাদ পড়ার আশঙ্কা থেকেই বিশ্রামে যেতে চাইছেন তারা। পালিয়ে বেড়াতে চাওয়া এইসব ক্রিকেটারের মধ্যে আছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর মতো ক্রিকেটারও। বিশ্রামের নামে বাদ পড়ার আগেই সম্মান বাঁচাতে উদ্ধত তারা। জিও নিউজের এই প্রতিবেদন সত্যি হলে পাকিস্তান ক্রিকেটের ঘোর অমানিসা সহসাই কাটার কোনো লক্ষণ নেই। উল্টো সংসদ কিংবা মন্ত্রিসভায় আলোচনার পর কী খড়গ নেমে আসে ক্রিকেটারদের ওপর, সেটি দেখার অপেক্ষা। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।